হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে আসলাম রক্তাক্ত ভালোবাসা গল্পের প্রথম পর্ব। আশা করছি এই গল্পটি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে মেন ভিডিওতে যাওয়া যাক। মালয়েশিয়ার রাত। কুয়ালালামপুরের রাত কখনো পুরোপুরি ঘুমায় না। আকাশচুম্বী ভবনগুলোর আলো তখনও জ্বলছে। ব্যস্ত সড়কে গাড়ির স্রোত, দূরে হর্ন আর রাতের বাতাস সব মিলে শহরটা যেন নিজের ছন্দে বেঁচে আছে। কিন্তু শহরের আলো থেকে কয়েক কিলোমিটার দূরে পুরনো একটি শিল্পাঞ্চলে রাতটা অন্যরকম। সেখানে দাঁড়িয়ে থাকা বিশাল গুদামটির চারপাশে অন্ধকার। গেটের সামনে 3টি কালো গাড়ি। প্রতিটি গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর পোশাক কালো। কেউ কথা বলছে না, শুধু অপেক্ষা করছে। হঠাৎ মাঝের গাড়ির দরজা খুলল। একজন মানুষ নামলো। কালো শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি, চোখে এমন এক স্থিরতা যা আশপাশে সবাইকে অজান্তে চুপ করিয়ে দেয়। আরহান খান, মালয়েশিয়ার অপরাধ জগতে সবচেয়ে ভয়ঙ্কর নামগুলোর একটি। তার বয়স 30-এর কাছাকাছি, কিন্তু তার সামনে দাঁড়ালে বয়স নিয়ে তাকে বিচার করার ভুল কেউ করে না। কারণ আরহান নিজের সাম্রাজ্য তৈরি করেছে ভয়, বুদ্ধি আর রক্তের উপর। তার ডান পাশে দাঁড়ানো রাফি নিচু গলায় বলল, সবাই ভিতরে আছে বস। আরহান ঘড়ির দিকে তাকালো। কতজন? 12। আমাদের 8 জন। আরহান সামান্য হাসলো। সংখ্যা দিয়ে যুদ্ধ জেতা যায় না। সে গুদামের দরজার দিকে এগিয়ে গেল। রাফি পেছনে পেছনে হাঁটলো। বস, ভিতরে যাওয়ার আগে একটি কথা। আরহান থামলো। বলো। লোকটা বলছে টাকা সে নেয়নি। আরহানের চোখ ঠান্ডা হয়ে গেল। তাহলে টাকা নিয়েছে কে? সেটাই বের করতে হবে। আরহান দরজার দিকে তাকিয়ে বলল, আজ রাতে বের করব। দরজা খুলে গেল। ভেতরে প্রায় 10 জন লোক দাঁড়িয়ে। মাঝখানে একটি টেবিল, টেবিলের উপর কয়েকটি কালো ব্যাগ। একজন মোটা লোক সামনে এগিয়ে এলো। মিস্টার খান। আরহান কোনো উত্তর দিল না। লোকটি আবার বলল, আপনি ভুল বুঝছেন। আপনার পণ্য। আমার পণ্য কোথায়? লোকটি থেমে গেল। আমি বলছি। আরহান তার কথা শেষ করতে দিল না। আমি প্রশ্ন করেছি। লোকটি গিলল। পণ্য পথে আটকানো হয়েছে। আরহান ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। পুলিশ? না। তাহলে? লোকটি চুপ। আরহান তার সামনের দিকে এগিয়ে গেল। আমার লোকদের মধ্যে কেউ খবর দিয়েছে? লোকটির চোখ এক মুহূর্তের জন্য ডান দিকে গেল। আরহান সেটা দেখল। সে রাফির দিকে তাকালো। দরজা বন্ধ করো। ধপ। গুদামের বিশাল দরজা বন্ধ হয়ে গেল। ভেতরের লোকগুলোর মুখে আতঙ্ক। আরহান শান্ত গলায় বলল, এখন আমরা কথা বলবো। একই সময় হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশে একটি ছোট্ট শহরে সাধারণ বাড়িতে সকাল শুরু হচ্ছে। মেহরুন ঘুম থেকে উঠে জানালার পর্দা সরালো। সকালের নরম আলো ঘরে ঢুকে পড়ল। তার জীবন আর 10টা সাধারণ মেয়ের মতোই। ছোট্ট পরিবার, সাধারণ সংসার, নিজের পড়াশোনা আর ভবিষ্যৎ নিয়ে কিছু স্বপ্ন। কিন্তু মেহরুনের একটি স্বভাব ছিল। সে খুব সহজেই ভয় পেত। অন্ধকারে একা থাকতে ভয়, অচেনা মানুষের সামনে কথা বলতে ভয়, বিপদ দেখলে প্রথমে মাথা কাজ করা বন্ধ হয়ে যায় তার। তার মা প্রায়ই বলতেন, তুই এত ভয় পাস কেন রে? মেহরুন হেসে উত্তর দিত, আমি কি করব মা, আমি এমনই। সেদিনও সে জানতো না তার এই শান্ত নিরাপদ জীবন আর বেশি দিন একই রকম থাকবে না। কারণ পৃথিবীর অন্য প্রান্তে মালয়েশিয়ার এক অন্ধকারে একজন মানুষ এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যার প্রভাব একদিন সরাসরি এসে পড়বে মেহরুনের জীবনে। গুদামের ভেতরে ফিরে আসা যাক। লোকটি তখনও দাঁড়িয়ে। আরহান টেবিলের ওপর হাত রাখলো। শেষবার জিজ্ঞেস করছি। তার কণ্ঠ খুব নিচু। আমার পণ্য কে সরিয়েছে? লোকটি এবার ঘামতে শুরু করলো। আমি জানি না। আরহান তার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ পেছনে দাঁড়ানো একজন লোকের দিকে তাকালো। তোমার নাম? লোকটি কেঁপে উঠল। ফারুক। কত বছর আমার সঙ্গে? 6 বছর। আরহান মাথা নেড়ে বলল, 6 বছর অনেক সময়। ফারুক কিছু বুঝতে পারল না। আরহান ধীরে বলল, 6 বছর পাশে থেকে আমার বিরুদ্ধে যাওয়ার জন্য যথেষ্ট। ফারুকের মুখ সাদা হয়ে গেল। বস, আমি। একটি গুলির শব্দে তার কথা থেমে গেল। গুদামে কয়েক সেকেন্ড সম্পূর্ণ নিরাপত্তা। আরহান পেছনে তাকালোও না, শুধু বলল, এখন বাকিরা কথা বলবে। কেউ আর মিথ্যা বলা সাহস করলো না। রাফি বুঝে গেল আজ রাতে আরহান শুধু পণ্য উদ্ধারের জন্য আসেনি, সে এসেছে বিশ্বাসঘাতককে খুঁজে বের করতে। আর এই মানুষটার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো সে রাগের মাথায় সিদ্ধান্ত নেয় না, সে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয়। সেদিন রাতের শেষে আরহানের ফোনে একটি কল এলো। সে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। অচেনা আন্তর্জাতিক নম্বর। কল ধরতেই ওপাশ থেকে একজন বলল, মালয়েশিয়ায় আপনার ব্যবসা নিয়ে অনেক বড় কথা হচ্ছে। আরহান জানালার বাইরে তাকালো। কার কথা? বাংলাদেশের একটা নাম আপনার সামনে আসতে পারে।
আরহানের ভ্রু সামান্য কুঁচকে গেল। নাম? ওপাশের মানুষটি কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, সালেহর রহমান। আরহানের মুখে অভিব্যক্তি বদলালো না, সে শুধু বলল, আমি এই নামটি চিনি না। কল কেটে গেল। আরহান ফোনটা টেবিলে রাখলো। সে জানতো না বাংলাদেশে এই মুহূর্তে সালেহর রহমানের মেয়ে মেহরিন নিজের ঘরে আগামী দিনে স্বপ্ন দেখছে। দুজন মানুষ, দুই দেশ, দুই সম্পূর্ণ আলাদা জীবন। তাদের কেউ জানে না একটি নাম খুব শীঘ্রই তাদের দুজনের ভাগ্যকে একই সুতায় বেঁধে ফেলবে। আর সেই রাতেই মালয়েশিয়ার আকাশে প্রথম বজ্রপাত হলো। মেহরিন জানালার বাইরে তাকিয়ে অকারণে কেঁপে উঠল। সে জানতো না কেন, কিন্তু অদ্ভুতভাবে তার মনে হলো কিছু একটা আসছে। মেহরিন জানতো না আগের রাতে সেই অস্বস্তির কোনো অর্থ আছে কিনা। সকালে ঘুম থেকে উঠে সবকিছু স্বাভাবিক মনে হলো। মায়ের ডাক, রান্নাঘর থেকে ভেসে আসা চায়ের গন্ধ, পাশের বাড়ির বাচ্চাদের চিৎকার, সবকিছু আগের মতো। মেহরিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে নিজেই বলল, কাল রাতে এত ভয় পেয়েছিলাম কেন? তারপর নিজেই হেসে ফেললো। আমি না সত্যিই বোকা। কিন্তু সে জানতো না ভয় কখনো কখনো কারণ ছাড়াই আসে না। মালয়েশিয়ায় তখন সকাল। আরহান খান নিজের বিশাল অফিসের কাজ ঘরে বসেছিল। সামনে কয়েকটি ফাইল, এক পাশে ল্যাপটপ, আর টেবিলের ওপর কাল রাতের সেই ফোন নম্বরটি লেখা একটি কাগজ। রাফি দরজায় এসে দাঁড়ালো। বস? আরহান চোখ না তুলেই বলল, এসো। রাফি ভিতরে এসে ফাইল রাখলো। কাল রাতের ব্যাপারটাই মিটে গেছে। কতজন ছিল? 12। কতজন কথা বলেছে? রাফি একটু থামলো। 2 জন। আরহান এবার তাকালো। বাকিরা? চুপ ছিল। আরহান ঠান্ডা গলায় বলল, চুপ থাকা আর নির্দোষ থাকা এক জিনিস নয়। রাফি মাথা নেড়ে বলল, আমি বুঝেছি। আরহান ফাইল বন্ধ করলো। বাংলাদেশের ব্যাপারে কি পেয়েছো? রাফি কিছুটা অবাক হলো। আপনি এত দ্রুত জানতে চাইছেন? আমি অপেক্ষা করতে পছন্দ করি না। রাফি আরেকটি ফাইল বের করলো। সালেহর রহমান নামে একজন ব্যবসায়ী প্রায় 12 বছর আগে মালয়েশিয়ায় এসেছিল। আরহান চুপ করে শুনছিল। তারপর হঠাৎ নিখোঁজ। পুলিশ তদন্ত হয়েছিল, ফল কিছুই পাওয়া যায়নি। আরহান আঙুল দিয়ে টেবিলে ধীরে ধীরে চাপ দিতে লাগলো। পরিবার? স্ত্রী আর এক মেয়ে। মেয়ের নাম? রাফি ফাইলের দিকে তাকালো। মেহরিন রহমান। আরহান প্রথমবার নামটি শুনলো। তার মুখে কোনো পরিবর্তন হলো না। সে শুধু বলল, ছবিটা দেখাও। রাফি ফাইল থেকে একটি ছবি বের করলো। সাধারণ পোশাক পরা এক তরুণী, শান্ত মুখ, চোখে সরলতা। আরহান কয়েক সেকেন্ড ছবিটার দিকে তাকিয়ে থাকলো। তারপর ছবিটা টেবিলে রেখে বলল, ওর সঙ্গে আমার কি সম্পর্ক? রাফি বলল, এখনো কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তাহলে খুঁজে বের করো। জি, কিন্তু মেয়েটার ওপর নজর রাখবে। রাফি মাথা নেড়ে বেরিয়ে গেল। আরহান আবার ছবিটার দিকে তাকালো। সে জানতো না কেন এই মেয়েটাকে নিয়ে হঠাৎ এত আগ্রহ তৈরি হচ্ছে। শুধু একটা বিষয় তাকে ভাবাচ্ছিল, 12 বছর আগে সালেহর রহমান মালয়েশিয়ায় কেন এসেছিল। আর সেই প্রশ্নের উত্তর যদি এত গুরুত্বপূর্ণ না হয়, তাহলে এত বছর পর কেউ আবার তার নাম তুললো কেন? তো হ্যালো এভরিওয়ান, এই গল্পটি এই পর্যন্তই। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে থাকে তাহলে আমি চেষ্টা করব খুব দ্রুতই পরের পর্বটি দেওয়ার। তো আজকে গল্পটি এই পর্যন্তই। ধন্যবাদ।